আমি কাজী এগ্রো ফার্ম থেকে বলছি। তো আমরা এর আগে আপনাদেরকে মানে বিভিন্ন ঘাস সম্পর্কে অনেক ভিডিও দিচ্ছি আমাদের চ্যানেলে। তো আমরা যতটুকু ঘাস সম্পর্কে ভিডিও দিচ্ছি, তো আজকে আমরা তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে পানিতে ভাই ঘাস হয়, এরকম কোনো ঘাস আছে কিনা। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমরা চুয়াডাঙ্গা জেলার দামোদর উপজেলায় একটা কৃষক এই চাষটা করছে। আমরা সম্ভবত কৃষকটাকে আমরা পাই নাই, কিন্তু তার অনুপস্থিতিতে আমরা ভিডিওটা তৈরি করতেছি আপনাদের দেখার জন্য। আর অবশ্যই ঘাসটার নামটাও আমরা সঠিক জানি না, আমরা জেনে আপনাদেরকে বলতে পারবো। এই ঘাসটা দেখেন কি সুন্দর হয়েছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, পানিটা দেখেন, একটু পানিটা দেখেন, পানিতে এই ঘাসটা কি সুন্দর হয় দেখেন আপনারা। ঘাসটা অনেক সুন্দর হয়েছে, মনে করেন যে নেপিয়ার ঘাস অন্যান্য ঘাসের থেকে অনেক ঘন, আবার গ্রোথটা অনেক বেশি। আবার এটা নাকি অনেকবার কাটা যায়। আমি জিজ্ঞেস করছিলাম একজনের কাছে যে এটা কাটার পরে, এই দেখেন কাটছে, খাওয়াইছে, এখান থেকে কাটার পরে আবার নতুন করে কাটানো যায়, অনেকদিন থাকে এটা, অনেকদিন। ওদিকে দেখেন বিস্তৃত এলাকাতে চাষটা করছে, অনেক বড়, সে তার একটা ফার্ম আছে, সে ফার্মের জন্য সে চাষটা করছে। তো ঘাসটা অনেক উন্নত মানের একটা ঘাস। আপনারা যারা পানি অঞ্চল, যাদের পানি অঞ্চল ঘাস করতে অসুবিধা, তারা কিন্তু এই ঘাসটা করতে পারেন। আমরা ঘাসটার নামটা জানার পরে আমরা আপনাদেরকে জানাবো। তো আপনারা এই ঘাসের চাষটা করলে আপনাদের মনে করেন যে কাঁচা ঘাসের দিয়ে ঘাটতি পূরণ হবে। অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ঘাসের জন্য, এই সমস্যাটা আপনার মনে করেন যে আর সম্মুখীন হতে হবে না, কারণ এই ঘাসটা তো দেখেন, আপনারা দেখতেছেন, দেখেন। আর এই ঘাসে মনে করেন যে আপনার পুষ্টি গুণ অনেক বেশি, কারণ যেহেতু এটা পানিতে হচ্ছে সেহেতু তো ভিটামিন। আর আরেকটা কথা, আপনার ঘাসে যে রাসায়নিক সার, কীটনাশক সার এইসব ব্যবহার করলে কিন্তু ঘাসের পুষ্টিমান কমে যায়, কিন্তু এটাতে কিন্তু সেরকম কোনো সার, কীটনাশক, ওষুধ কিছুই ব্যবহার করা হয় না। একদম মানে কোনো কিচ্ছু ব্যবহার করা হয়নি, এমনিতেই ঘাসটা হয়। দেখেন প্রাকৃতিকভাবে ঘাসটা অনেক সুন্দরভাবে হয়, আপনারা দেখতে পাচ্ছেন ঘাসটা কত সুন্দর। আর ঘাসের হাইটটা অনেক ভালো, বড় দেখেন আপনারা। এটা মনে করেন যে গরু ছাগল অনেক ভালো খায়। আর আমরা মনে করেন যে সামনে আমি যাইতে পারতেছি না, কারণ সামনে অনেক কাদা রয়েছে, পানি, মানে এটা পানিতে, মানে পানি জমে থাকবে যত, ঘাসটা তত বেশি ভালো হবে। ঘাসটা কত সুন্দর দেখেন আপনারা। আর একটা সুবিধা, আপনি মনে করেন যে ঘাসটা পানিতে ডুবে গেল, তাও তো কোনো মানে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ঘাসটা আবার পানি গেলে হবে। মনে করেন যে পানি যতটুকু হবে ঘাস তত বেশি আরও লম্বা হয়। আর এটা কোমর সমান লম্বা হয়, দেখেন মাথা সমান লম্বা হয় ঘাসটা। মানে অনেক সুন্দর একটা ঘাস। আপনারা যারা পানি অঞ্চল, যাদের ঘাস চাষ করতে অসুবিধা, তারা এই ঘাসটা চাষ করতে পারেন। আমরা বীজের নামটা জেনে আপনাদেরকে বলবো। এটা গরু ছাগল, মনে করেন যে ভেড়া, সব কিছু অনেক ভালো পছন্দ করে। আমি জিজ্ঞেস করছি, ঘাসটা ব্যাপক ভালো, আর এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, ছাগল গরু খুব ভালো খায়। আর ঘাসটা হয়েছেও অনেক সুন্দর, দেখেন কি সুন্দর ঘাসটা হয়েছে পানিতে। আর এটা পানি দেওয়া লাগে না, আপনার আবদ্ধ অঞ্চলে করতে পারেন। আর এটা কাটার পরেও অনেকবার হয়, এটা মানে সম্ভবত বীজ লাগাইতে হয়, বীজ বপন করলে বীজ থেকে হওয়ার পরে ওটা আস্তে আস্তে মনে করেন যে হয়। আর যতবার কাটবেন ততই হবে, মানে অনেকদিন চাষ করা যায় এটা। তো দর্শক, আজকে এতটুকুই আমরা দেখালাম আপনাদেরকে যে পানিতে কিভাবে এই ঘাসের চাষ করতে হয়। তা আপনাদের যারা পানি অঞ্চলে বাসা, তাদের ঘাসের অসুবিধা, গরু ছাগল পালেন, তারাই এই ঘাসটা চাষ করে আপনারা ব্যাপক সফলতা অর্জন করতে পারেন। আবার এই ঘাস কিন্তু বাজারে বিক্রিও করা যায়। হ্যাঁ, এই ঘাসটা কিন্তু ব্যাপক চাহিদা, আমি জিজ্ঞেস করছি, ওনারা বলতেছে ব্যাপক চাহিদা, ঘাসটা খুব ভালো। তো সেক্ষেত্রে আপনারা এই যে এটা চাষ করতে পারেন এবং অনেক মুনাফা অর্জন করতে পারেন। দেখেন অনেক সুন্দর, মানে মুনাফা অর্জন করা যাবে, এবং এটা গরু ছাগল ফার্মের জন্য করা যাবে, বাণিজ্যিকভাবেও করা যাবে। তো দর্শক, আজকে এতটুকু। আমাদের চ্যানেলে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করেন, কারণ আমরা বিভিন্ন